হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্যাল অ্যাকুমেন। আজকে আমরা আবারও তোমাদের সঙ্গে ম্যাথামেটিক্সে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কি করব, তোমাদের সঙ্গে ম্যাথামেটিক্সের নাম্বার সিস্টেম যেটা আমরা করেছিলাম তার পার্ট 1-এর বি করব। এখানে কোন কনসেপ্ট সম্পর্কে শিখব? কনসেপ্ট অফ এপি সিরিজের যা কনসেপ্ট রয়েছে সমস্ত কনসেপ্ট আজকে আমরা শিখে নেব। তো সেখানে যাওয়ার আগে আমি বলি, গত দুদিন ধরে আমি তোমাদেরকে ভিডিও ঠিকঠাক আপলোড দিতে পারিনি। তার কারণ আমি তোমাদেরকে ফার্স্টে বলেছিলাম যে তোমাদেরকে যে আমি পিনাকেলের যে বইটা সলভ করাচ্ছি সেই বইটা আমাদের সেকেন্ড এডিশনের ছিল। তো এখন যেহেতু থার্ড এডিশন বেরিয়ে গেছে, আমরা থার্ড এডিশনটাই সলভ করব। তো এতদিন পর্যন্ত আমার কাছে থার্ড এডিশনের বইটা অ্যাভেলেবেল ছিল না। গতকালকে রাতে আমি পেয়েছি থার্ড এডিশনের বইটা। দেখো তোমরা, থার্ড এডিশন পিনাকেলের থার্ড এডিশন বইটা তোমাদের যদি কাছে কেনা না থাকে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা বইটিকে কিনে নেবে। আমরা এখন এই থার্ড এডিশনের বইটাই সলভ করবো, যেহেতু এটা লেটেস্ট বেরিয়েছে, সুতরাং আমরা এই বইটাই সলভ করব। এই বইটা না থাকার কারণে আমি গত দুদিন ধরে তোমাদেরকে ভিডিও আপলোড দিতে পারিনি। চলো দেখি আমাদের কি আছে। ধরো আমরা কোন বই থেকে সলভ করছি? পিনাকেলের 90 ডেজের যে সলিউশন সেলফ প্রিপারেশন মোডে এসএসসির ম্যাথামেটিক্সে 6800 প্লাস কোশ্চেন আছে, টিসিএসের এমসিকিউ। ঠিক আছে, থার্ড এডিশন, একদম নিউ এডিশন। এই বইটার কোশ্চেন সলভ করছি আমরা। তার আগে আর কি আছে দেখো। আচ্ছা, তোমার জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। কি অ্যানাউন্সমেন্ট আছে? যে তোমাদের আমি যেরকমভাবে এই চ্যাপ্টারগুলো সলভ করছি তার পাশাপাশি অল্টারনেট ডেতে তোমাদের রিজনিং যেটা পিনাকেলের রয়েছে 263টা টিসিএসের শিফট ওয়াইজ কোশ্চেন ফর প্রিভিয়াস ইয়ার পেপার রয়েছে। এগুলো সব প্রিভিয়াস ইয়ার পেপার রয়েছে। কত 2022 সাল পর্যন্ত যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামের প্রিভিয়াস ইয়ারের যে জিআই সেট রয়েছে সেই সেটটা আমরা কমপ্লিট করবো, এবং এর সাথে মিসলেনিয়াস ম্যাথ যেটা এসএসসি সিজিএল এসেছে বা সিজিএল সিএইচএসএল এমটিএস এসেছে, সেরকম মিসলেনিয়াস ম্যাথও আমরা সলভ করব জিআই, এবং ওই মিসলেনিয়াস ম্যাথটা অল্টারনেট ডেতে সলভ করব। আর যে সিরিজটা আমরা চলছে যে 6800 প্লাস ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ, এটা কন্টিনিউ চলতে থাকবে তোমাদের। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। কে করেছে বইটা? আমাদের কার করা? বইটা করা আমাদের বলজিৎ ঢাকা স্যারের। খুব ভালো করেছে বইটা, দেখে নাও। একদম লেটেস্ট বই, আগস্টে 2022 সাল পর্যন্ত যা এক্সাম রয়েছে সমস্ত এক্সামের কোশ্চেন এখানে রয়েছে। ঠিক আছে, তা চলো আজকে আমরা এপিসি যে কী শিখবো দেখি। ইম্পর্টেন্ট কনসেপ্ট, ফার্স্ট কী শিখবো? ইম্পর্টেন্ট কনসেপ্ট। তারপরে কী শিখবো? ইম্পর্টেন্ট ফর্মুলাস। ফার্স্ট কী শিখবো? ইম্পর্টেন্ট কনসেপ্ট। তারপরে কী শিখবো? ইম্পর্টেন্ট ফর্মুলাস। তো ফার্স্ট হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে আমরা যেহেতু এপি সিরিজ শিখছি, এপি সিরিজের কনসেপ্ট এখানে দিয়েছি। তো ফার্স্টে এপি সিরিজের যাওয়ার আগে আমি তোমাদের বলি যে আমাদের বেসিক যে কনসেপ্টটা ম্যাথামেটিক্সের, যে এই যে সিরিজ কত প্রকারের হয়, ঠিক আছে, বা প্রোগ্রেশন কত প্রকারের হয়, ঠিক আছে, সেইগুলো সম্পর্কে আগে দেখে নিই, তারপরে আমরা ডিটেলসে আস্তে আস্তে আসছি। ফার্স্ট কি আমি বলি? প্রোগ্রেশন কত টাইপসের হয় তোমরা জানো? দেখো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যদি জানো অবশ্যই আমাদের ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে টাইপ করে দেবে তোমরা। ঠিক আছে, দেন কি আছে? প্রোগ্রেশন। প্রোগ্রেশন আমাদের 3 টাইপসের হয়। প্রোগ্রেশন আমাদের 3 টাইপসের হয়। কি? একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যাকে আমরা এপি বলে জানি। সেকেন্ড কি হয়? জিওমেট্রিক প্রোগ্রেশন। যাকে আমরা জিপি সিরিজ বলে জানি। অ্যান্ড লাস্ট কি আসে আমাদের? হারমোনিক প্রোগ্রেশন। হারমোনিক প্রোগ্রেশন, যাকে আমরা কি না এইচপি বলে জানি। এইচপি মানে কিন্তু এইচপি গ্যাস নয়, এইচপি মানে হারমোনিক প্রোগ্রেশন। বোঝা গেছে? তাহলে প্রোগ্রেশন কত টাইপসের হয়? প্রোগ্রেশন 3 টাইপসের হয়। কি? ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সেকেন্ড হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, থার্ড হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন। আমরা কি সম্পর্কে শিখবো এখানে? অ্যারিথমেটিক প্রোগ্রেশন সম্পর্কে শিখবো। কি সম্পর্কে শিখবো? অ্যারিথমেটিক প্রোগ্রেশন। না চলো
অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে কি? অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে, ধরো তোমাকে আমি লেটস একটা নাম্বার দিলাম, একটা নাম্বার দিচ্ছি তোমাকে, এমনভাবে রয়েছে, এটাকে মুছে নেই। হ্যাঁ, ফার্স্ট আমি তোমাদেরকে বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি। ধরো তোমাদেরকে আমি একটা নাম্বার, কতগুলো নাম্বার লিখছি, 1 2 3 4 5 6, এমন করতে করতে ধরো 20 পর্যন্ত নাম্বার লিখলাম। কি করে বুঝবো এটা এপি সিরিজে আছে নাকি জিপিতে আছে না এইচপিতে আছে? কি বললাম বুঝতে পেরেছো? যে এই যে ফিগারটা আমি লিখেছি 1 2 3 4 করে ডট করে 20 পর্যন্ত, কি করে বুঝবো যে নাম্বারটা কোন সিরিজে আছে, এপি জিপি না এইচপিতে? ফার্স্ট হচ্ছে এপি সিরিজের বেসিক কনসেপ্ট যেটা বলে, এপি সিরিজ কি বলে যে না, একটা নাম্বার যাই হোক না কেন তার পরবর্তী নাম্বারগুলো যদি একটা সিকোয়েন্স মেনটেন করে আসে, যদি একটা পরবর্তী নাম্বারগুলো একটা সিকোয়েন্স মেনটেন করে আসে, তবে সেই সিকোয়েন্সের যে মেনটেন করে আসার ফলে যে ফিগারটা তৈরি হবে সেটা কি আমাদের এপি সিরিজ। প্রশ্ন হচ্ছে এই সিকোয়েন্সটা কি? সিকোয়েন্স হচ্ছে ফার্স্ট যে নাম্বারটা থাকবে তার সঙ্গে একটা নাম্বার অ্যাড করে সেকেন্ড সংখ্যাটা পাবো। কি বললাম বোঝা যাচ্ছে? ফার্স্ট যে নাম্বারটা আছে সেই নাম্বারের সঙ্গে কোনো একটা নাম্বার অ্যাড করে সেকেন্ড নাম্বারটা পাবো, অ্যান্ড সেকেন্ড নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারের সঙ্গে যে নাম্বারটা আমি অ্যাড করেছিলাম ফার্স্ট নাম্বারের সময় সেই নাম্বারটা সেমভাবে অ্যাড করে থার্ড নাম্বারটা পাবো। দেখো আমি তোমাদের যেটা এখানে দেখাই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। নাম্বার ছিল 1 এর থেকে আমি 2তে গেছি, মানে কি অ্যাড করেছি? 1 অ্যাড করেছি, তাহলে এই 1টা কিন্তু আমাকে অ্যাড করতে হয়েছে তবে 2 পেয়েছি। ঠিক আছে, দেন সেমভাবে 2 থেকে 3তে গেছি যখন, তখন সেখানে দেখো সেকেন্ড নাম্বারের সঙ্গে কিছু একটা অ্যাড করে থার্ড নাম্বার পেয়েছি। সেমভাবে থার্ড নাম্বারের সঙ্গে কিছু একটা অ্যাড করে ফোর্থ নাম্বার পেয়েছি। এই কিছু একটা যেন সবার মধ্যে সেম থাকে। যদি এই কিছু একটা যেটা আমি বলছি সেটা যদি সবার মধ্যে সেম থাকে, যেটাকে আমরা ডিফারেন্স বলবো, এটা যদি সবার মধ্যে সেম থাকে তবে আমরা বলি যে সিকোয়েন্সটা আমাদের কিসে রয়েছে, একটা সিরিজ মেনটেন করে চলছে, তবে আমরা বলতে পারি সেটা আমাদের কিসে রয়েছে, এপি সিরিজে আছে। বোঝা গেছে? নেক্সট কি আছে দেখো, আমি এই সিরিজটা আমি একটা জেনারেল ফরম্যাট তাহলে লিখি, এই এপি সিরিজে একটা জেনারেল ফরম্যাট লিখি। লেট আমি তোমাকে বললাম যে এ একটা নাম্বার, তাহলে তার সঙ্গে সেকেন্ড টার্মটাকে যদি আনতে হয় তাহলে কিছু একটা টার্ম অ্যাড করেছি, কি অ্যাড করেছি? ডি। তা তারপর টার্মটাকে আমি লিখতে পারি এ প্লাস জি এর সঙ্গে কিছু একটা অ্যাড করেছি, কি অ্যাড করবো না? ডি, তবে সেটা কি চলে এসেছে? থার্ড টার্মস। সেমভাবে ফোর্থ টার্মকে বলতে পারি, এটাকে ক্যালকুলেশন করলে আমরা বলতে পারি এ প্লাস 2d, তাহলে আমি বলতেই পারি এই টার্মের সঙ্গে আবারও কিছু একটা টার্ম অ্যাড করে আমাদের পরবর্তী নাম্বারটা এসেছে। এমনভাবে চলতেই থাকবে, কত পর্যন্ত না? ইনফিনিটি টাইম পর্যন্ত বা এন টাইমস পর্যন্ত চলতে থাকছে, দেন লাস্ট টার্মটা তাহলে আমি কি পাচ্ছি? লাস্ট টার্মটা বলো তাহলে কি পাচ্ছি? দেখো একটুখানি ভালো করে দেখো, যে এই সিরিজটাকে আমি এক লাইন লিখি তাহলে তোমাদের লাস্ট টার্মটা বুঝতে সুবিধা হবে। এই সিরিজটাকে আমি যদি দেখি তাহলে এই সিরিজটাকে এমনভাবে লিখতে পারি এ প্লাস জি, এটা ক্যালকুলেশন করলে এ প্লাস 2d, এটা ক্যালকুলেশন করলে কি পাবো? এ প্লাস 3d, এমন ডট করে এনতম টার্মটা কত পাবো? একটু ভালো করে যদি সিকোয়েন্সটা দেখো, ফার্স্ট টার্ম কি ছিল আমাদের? এ ছিল, সেকেন্ড টার্ম কি হচ্ছে? এ প্লাস জি হয়েছে, তারপরটা কি হচ্ছে? এ প্লাস 2d হয়েছে। আচ্ছা, আমি এই এ প্লাস 2dটাকে এভাবে বলতে পারি যে এই টার্মটা অ্যাকচুয়ালি এসেছে কত হবে, কীভাবে? এই টার্মটা কী হবে? এর পজিশন কত? থার্ড পজিশন। ঠিক তার থেকে 1 গ্যাপ করে ডিটা পেয়েছো না? এর থেকে 1 গ্যাপ করে ডি পেয়েছো, তার পরবর্তী সংখ্যা কত হয়েছে দেখো, তারপর 3 হয়েছে, মানে এটার নাম্বারটা কত? 1 2 3 4, চারতম টার্ম। তাই চারতম টার্মে কত হচ্ছে? 3d। চারতম টার্মে কত হচ্ছে? 3d। ফার্স্টতম টার্মে তো কিছু ছিল না, ডি কোনো নেই, বা সেকেন্ড টার্মে কত হয়েছে? এটা ডি অ্যাড হয়েছে। থার্ড টার্মে গিয়ে এ প্লাস 2d হয়েছে, ফোর্থ টার্মে গিয়ে এ প্লাস 3d, তাহলে ফিফথ টার্মে গিয়ে কত হবে? এ প্লাস 4d, সিক্স টার্মে গিয়ে কত হবে? এ প্লাস 5d। এমন করতে করতে লাস্টতম টার্ম কী পাবো? দেখো যে পজিশনটা হচ্ছে ঠিক তার আগে একটা মাইনাস হয়ে ডি বসছে, তাহলে আমি এখানে বলতে পারি লাস্টতম টার্ম বা এনতম টার্মটা পেতে পারি আমরা এইভাবে n মাইনাস 1 ইন্টু ডি। বোঝা গেছে লাস্টতম টার্ম কীভাবে পেলাম? n মাইনাস 1 ইন্টু ডি। এটা ইন জেনারেল ফর্মে, এটাকে অন্য একটাভাবেও লেখা যায়। আর কীভাবে লেখা যায়? ধরো সংখ্যাটাকে আমরা এইভাবে ধরলাম আরও, লেটা আমি বললাম যে a1 বা এ একটা ফার্স্ট টার্ম, তাহলে a1 এর সঙ্গে কিছু একটা অ্যাড করে a1 পেয়েছি, এইটুকুকে কিছু একটা এর সঙ্গে 2dকে অ্যাড করে আমি কি পেয়েছি বলো? a2 পেয়েছি। সেমভাবে কী পাবো? a3 পাবো, এমন ডট ডট করে লাস্ট টার্মটা কী পাবো? an পাবো। সবগুলো কিন্তু আমাদের জেনারেল ফরম্যাট।
তাহলে আমি কি বললাম যে এপি সিরিজে কোনো একটা নাম্বারকে আমি তখনই লিখতে পারবো যখন কিনা ফার্স্ট টার্ম যেটা রয়েছে তার সঙ্গে কোনো একটা টার্মকে অ্যাড করে কোনো একটা টার্মকে অ্যাড করতে করতে গেছে এবং অ্যাড যে নাম্বারটা আমি করবো সেগুলো যেন সবার মধ্যে সেম থাকে। দেখো সবার মধ্যে সেম নাম্বার অ্যাড করেছি ডি, সবার মধ্যে সেম নাম্বার অ্যাড করেছি, পরবর্তী নাম্বার সেম টার্মই অ্যাড হবে, তবে সেই নাম্বারটা পাবো সেটা আমরা কি বলবো এপি সিরিজে রয়েছে। প্রশ্ন হচ্ছে যে আমি এখানে এপি সিরিজ তো লিখেছি, এই এপি সিরিজের আমরা কি কি শিখবো সেটাকে দেখে নিই। ফার্স্ট নোটেশনে কি কি আছে, ফার্স্ট কি আছে নোটেশনে কি কি আছে, নোটেশন অফ এপি। নোটেশন অফ এপি, নোটেশন অফ এপিতে কি আছে, ফার্স্ট আমরা যেটা শিখবো সেটা কি ফার্স্ট টার্ম কি, যাকে আমরা এ বলে জানবো। সেকেন্ডে আমরা কি শিখবো নোটেশনে, কমন ডিফারেন্স কি, যাকে আমরা ডি বলে জানবো। থার্ডে আমরা কি শিখবো এন এর টার্মটা কি, এন এর টার্মটা কি, যাকে আমরা কি বলে জানবো এন বলে জানবো। নেক্সট আমরা কি শিখবো সাম অফ দ্য ফার্স্ট এন টার্ম, যাকে আমরা কি বলে জানবো এস এন বলে জানবো। আমরা এই ফিগারগুলো সম্পর্কে শিখবো। আমরা এপি সিরিজের যে কনসেপ্ট সেই কনসেপ্টে কি এই পুরো কনসেপ্টটা সম্পর্কে শিখে নেবো। ফার্স্ট টার্ম কি, কমন ডিফারেন্স কি, এন এর টার্ম কি বা সাম অফ দ্য ফার্স্ট টার্ম এগুলো কি সেগুলো সম্পর্কে শিখবো। তো চলো ফার্স্ট আমরা কি শিখবো, ফার্স্ট টার্মটা কি, ফার্স্ট টার্মটা কি, তাহলে আমরা এটা মুছে নিই। ফার্স্ট টার্ম কি হয় দেখো, ফার্স্ট টার্ম কি হয়, ফার্স্ট টার্ম ধরো তোমাদের আমি নাম্বারটা দিলাম, আমি জেনারেল ফরম্যাটটা এবার লিখে নিই এ প্লাস ডি এ প্লাস 2d। এখন আমার আর বুঝতে অসুবিধা নেই যে এপিসি যে কীভাবে নাম্বারগুলোকে বসানো হয়। এ তারপরটা টার্ম কী হয় এ প্লাস ডি, এ প্লাস 2d, তার পরবর্তী টার্ম কী যাবে এ প্লাস 3d, তার পরবর্তী টার্ম কী যাবে এ প্লাস 4d, এমন করতে করতে লাস্টতম টার্ম কি চলে যাবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু জি। যে পজিশন হচ্ছে ডিটা তার থেকে এক কম হচ্ছে, যে পজিশন হচ্ছে ডিটা তার থেকে এক কম হচ্ছে। বোঝা গেছে? দেখো তাহলে লাস্টতম টার্ম, তাহলে এখানে ফার্স্ট যে টার্মটা সেই ফার্স্ট টার্মটা আমরা কি বলতে পারি এ হচ্ছে আমাদের এখানে কি ফার্স্ট টার্ম। আর এই যে ডিটা এসেছে ডিটাকে কি বলা হয় কমন ডিফারেন্স। এই ডিটাকে কি বলা হয় কমন ডিফারেন্স। বোঝা গেছে? আমি একটা সিকোয়েন্স লিখেছি এ, তারপরটা কি পেয়েছি এ প্লাস জি, এ প্লাস 2d, এ প্লাস 3d, এমন করে একটা সিকোয়েন্স পেয়েছি এপিসি যে সিকোয়েন্স। এই সিকোয়েন্সে এটাকে কি বলা হয় আমাদের যেহেতু ফার্স্টে রয়েছে দেন তার একটা ফার্স্ট টার্ম। আর তারপরে যে সিকোয়েন্সগুলো পেয়েছি দেখো যে নাম্বারগুলো পেয়েছি ফার্স্ট টার্মের সঙ্গে কিছু একটা অ্যাড করে, সেকেন্ড টার্মের সঙ্গে কিছু একটা অ্যাড করে, থার্ড টার্মের সঙ্গে কিছু একটা অ্যাড করে, সেই অ্যাডটা আমরা কি করেছি ডি টার্ম করেছি, ডি ফর ডিফারেন্স। তাহলে এই ডিটাকে কি বলা হয় কমন ডিফারেন্স। বোঝা গেছে? ডিটাকে কি বলা হয় কমন ডিফারেন্স। আচ্ছা দেন এটাকে এই নাম্বারটাকে আমরা আমাদের ধরো কমন ডিফারেন্স আমরা বের করব। কমন ডিফারেন্সটা কি সেটা আমরা বের করব। কীভাবে বের করা হবে দেখো, আমি এটাকে আরেকটা জেনারেল ফরম্যাট লিখি, এই পুরো সিকোয়েন্সে একটা জেনারেল ফরম্যাট আরেকটা লিখি A1 A2 A3 A4 ডট ডট করতে করতে ধরো আমি লিখলাম AN। তাহলে আমি যদি ডিফারেন্স এ থেকে স্টার্টিং করলাম, দেন আমার যদি এখান থেকে ডিফারেন্সটা বের করতে হয় কমন ডিফারেন্স যাকে আমরা বলছি, কমন ডিফারেন্স যাকে আমরা বলছি ডি, সে ডি এর ভ্যালু যদি আমাকে বের করতে হয় তাহলে আমরা কি করব, কি করেছি এই ডিটা আমরা কি করে বের করতে পারি। দেখো সিকোয়েন্সে আমি নাম্বারগুলো কি দিয়েছিলাম, 1 2 3 4 5 এমন করতে করতে 20 পর্যন্ত দিয়েছিলাম। দেন আমাকে যদি ডি এর ভ্যালু বের করতে হয় তাহলে ডিটাকে বলতে পারি এটা কত বলেছিলাম 1। এই 1টা কীভাবে পেয়েছিলাম, এই লাস্ট টার্মের সঙ্গে আগের টার্মটা বাদ দিয়ে, এই টার্মটা থেকে এই টার্মটা বাদ দিলে 1 পেয়ে যাই। সেমভাবে 3 থেকে 2 বাদ দিলে 1 পাই, 4 থেকে 3 বাদ দিলে 1 পাই। তাহলে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি সংখ্যাগুলোকে আমরা তাহলে বলতেই পারি ডি এর ভ্যালু হচ্ছে এইভাবে বের করতে পারি।
a2 মাইনাস a1 a3 মাইনাস a2 এমন করতে করতে ডট ডট করে কত পর্যন্ত যাবে an মাইনাস an মাইনাস 1 পর্যন্ত। মানে যে সংখ্যা রয়েছে তার আগের সংখ্যার থেকে যদি সেটা বিয়োগ করে দিই মাঝে যে গ্যাপটা আছে সেটাই হচ্ছে কি কমন ডিফারেন্স। বোঝা গেছে? আচ্ছা, এটুকু বোঝা গেছে? দেখে নাও ভালো করে, দরকার স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের? তাহলে কমন ডিফারেন্স কি আমরা বুঝতে পেরেছি, ফার্স্ট টার্ম কি বোঝা গেছে। সেকেন্ডে কি আছে আমাদের, এনতম টার্মটা কি সেটা আমরা শিখবো। এনের টার্মটা, এনের টার্মটা কিভাবে বের হয়। তো তার আগে বলি যে এই যে এপি সিরিজ আমরা বলছি, এই এপি সিরিজে কত রকমের হয়। তার আগে বলি আমরা এপি সিরিজ যেটা আমরা বলছি, এই এপি সিরিজ কত টাইপসের হয়। এপি সিরিজ 2 টাইপসের হয়। ঠিক আছে, টাইপস অফ এপি 2 টাইপসের হয়। কি কি? একটা হচ্ছে আমাদের ফাইনাইট এপি, একটা আমাদের ফাইনাইট এপি, একটা আমাদের ইনফাইনাইট এপি। ফার্স্ট আমাদের কি ফাইনাইট এপি, সেকেন্ড আমাদের কি ইনফাইনাইট এপি। ফাইনাইট এপি কি, ধরো আমি একটা নাম্বার দিলাম তোমাদের 1 2 বাইভাবে লিখে দাও সংখ্যাটাকে 3 5 7 9 11 13 15 17 সংখ্যাটা এখানে গিয়ে শেষ হয়ে গেছে, আর যাচ্ছে না। দ্যাট মিনস এটা আমাদের কি ফাইনাইট এপি। যদি আমি এখান থেকে কমন ডিফারেন্স ডি চাই তাহলে কী হবে 5 মাইনাস 3 বা 7 মাইনাস 5 করতে পারো, তুমি 9 মাইনাস 7 করতে পারো। ডিফারেন্স কত, কমন ডিফারেন্স কত পেয়েছে এখানে 2। ঠিক আছে, ফার্স্ট টার্ম কি, ফার্স্ট টার্মটা কত, ফার্স্ট টার্ম কত 3, এর ভ্যালু কত a ইকুয়ালস টু কত হচ্ছে 3। ঠিক আছে, বোঝা গেছে। আর সেমভাবে যদি আমি একটা সিকোয়েন্স এখানে দিই, ওই নাম্বারটাকে আমি এখানে ইনক্লুড করছি 3 5 7 9 11 13 15 17 19 ডট 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 ডট। নাম্বারের শেষ নেই কোথাও। যেহেতু নাম্বারটা কোথাও শেষ হয়নি, যেহেতু নাম্বারটা কোথাও কি আমাদের শেষ হয়নি, তার মানে এই নাম্বারটা কি ডট ডট করে যেহেতু চলতেই থাকছে, দেন এটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার, ইনফাইনাইট সিরিজ। এই ইনফাইনাইট সিরিজেও কীভাবে আমি এন টার্ম বের করব, এনতম টার্ম কত হবে সেটাই আমরা শিখব। ফাইনাইট সিরিজে এনতম টার্ম তো আমরা বুঝতেই পারছি এখানে কত পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, বাট এই এনতম ইনফাইনাইট সিরিজে এনতম টার্ম কত হবে, কি করে বের করব, সেটাই আমাদের এখন শেখার মূল উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে চলো দেখি কি আছে। ফার্স্ট এনতম টার্ম বা এনের টার্ম অফ এপি, এনের টার্ম অফ এপি। তাই এনের টার্ম অফ এপি যদি আমাকে বের করতে হয়, ধরো কিভাবে বের করব, আমরা যে সিকোয়েন্সটা লিখেছিলাম দেখো সেটাকে এইভাবে লেখা হয় এন ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আমরা লাস্ট টার্মটা তো এখানে যেটা লিখেছিলাম সেটা তো এটাই লিখেছিলাম, যে সিকোয়েন্সটা এ প্লাস ডি এ প্লাস 2d এমন করতে করতে লাস্টতম টার্মটা তো আমরা এটাই লিখেছিলাম, তাই না? এটাই তো লিখেছিলাম। তাহলে এনের টার্মটাকে আমরা বলতে পারি এ এন ইকুয়ালস টু এন এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই সিকোয়েন্সটাকে, এই যে ইকুয়েশনটা লিখেছি, এই ইকুয়েশনটাকে না আরও শর্টকাটে করা যায়, ক্যালকুলেশন করে একটু মডারেট করে সুন্দর ফরম্যাট তৈরি করা যায়। দেখো আমরা কি করতে পারি, ইকুয়েশনটাকে একটুখানি মডারেট করলে পরে আমরা এখান থেকে এন এর ভ্যালুটা বের করব। এখান থেকে আমরা কি করব, এন এর ভ্যালুটা বের করব। এ এনটা কি ছিল, ধরো আমরা লাস্টতম টার্ম, আর এটা কি আমাদের ফার্স্টতম টার্ম। তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করে এন এর মান যদি বের করতে চাই তাহলে বলতে পারি এটা হচ্ছে এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু এন মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি এন মাইনাস 1 ইকুয়ালস টু এ এন মাইনাস এ বাই ডি। তার মানে এন ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, এ এন মাইনাস এ বাই ডি প্লাস 1। আমি কি বললাম, এ এনটা আমাদের কি ছিল লাস্ট টার্ম, এটা কি ছিল আমাদের ফার্স্ট টার্ম। তাহলে এখানে যদি বলতেই পারি যে একটা সিরিজ দেওয়া রয়েছে, এই সিরিজের এনতম টার্ম কি হবে, কি করে বের করব, কি করে বের করব, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই তাদের ডিফারেন্স প্লাস 1, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই তাদের ডিফারেন্স প্লাস 1। বোঝা গেছে? দেখো সাম অফ এন টার্মস, এবার কি আসবে আমাদের
সাম অফ এন টার্ম অফ এপি। আমাকে যদি এই সিকোয়েন্সের সাম বের করতে হয় তাহলে কি করব, একটাই প্রপার্টি এস এন ইকস টু, দুটো দুর্ভাবে ইউজ করা যায়। আমি এখানে জাস্ট লিখছি কি এস এন ইকস টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এন বলতে কি নাম্বার অফ টার্ম, যে টার্মে যততম টার্মের তোমার ভ্যালু বের করতে হবে এন এর ভ্যালু সে, ঠিক আছে। এ কত, এ হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম, এ হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম। ডিফার কি কমন ডিফারেন্স, ডিফার কি কমন ডিফারেন্স, ঠিক আছে। আর এন মানে কি, ধরো যেতম টার্মে তোমার ভ্যালু বের করতে হবে, যেইতম টার্ম পর্যন্ত তোমাকে সাম বের করতে হবে এন এর ভ্যালু হচ্ছে সেটা। ধরো তোমাকে 15তম টার্ম পর্যন্ত সাম বের করতে বললো, তাহলে তোমাকে এন এর ভ্যালু কত বলতে হবে 15, ঠিক আছে। আর এছাড়াও আরও একটা প্রপার্টি ইউজ করা যায়, কোনটা কখন ইউজ করবো সেটাও আমি বলে দেবো। এছাড়াও আরও একটা প্রপার্টি ইউজ করা যায় যেটাকে বলা হয় হচ্ছে সোজাসুজি এস এনটাকে আর একভাবে লেখা যায় এন বাই টু ইন্টু n by 2 into first term plus last term, first term plus last term। বোঝা গেছে? এই দুটো আমাদের প্রপার্টি n by 2 into first term plus last term। প্রশ্ন হচ্ছে কোনটাকে কখন আমরা ইউজ করব, কোনটাকে কখন আমরা ইউজ করব। এটা কখন ইউজ করব না, যখন n এর ভ্যালুটা দেওয়া থাকবে, এন এর ভ্যালুটা পার্টিকুলার, এন এর ভ্যালুটা কত হবে, এন এর পজিশনে কত হবে, এনতম পজিশনে ভ্যালুটা কত হবে যদি আমি কোনোভাবে জানতে পারি তবে এই প্রপার্টি ইউজ করব। যদি এনতম পজিশনে ভ্যালু কত হবে তা না জানতে পারি তাহলে কোনটা করব, ওপরের সিকোয়েন্সটা ইউজ করব। কি বললাম আবারও একবার বলছি, শুনে নাও। কি বললাম, যদি আমি এন এর ভ্যালুটা বের করতে পারি, এন এর ভ্যালুটা জানি যে এন এর ভ্যালুটা কত, এনতম টার্মের যে মানটা আছে তার ভ্যালু কত যদি জানতে পারি তাহলে কি করব, তাহলে হচ্ছে তোমার ডিরেক্টলি এই প্রপার্টি ইউজ করব। আর যদি এন এর ভ্যালু না জানি তবে কোনটা করব, তবে এনতম ট্রামে কত হবে আমি জানি না, বললো 10তম ট্রাম পর্যন্ত ভ্যালু বের করো বা 15তম ট্রাম পর্যন্ত ভ্যালু বের করো, দেন এখানে ডিরেক্ট এন এর ভ্যালু 15 বসিয়ে দাও। কি বললাম, বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, সেমভাবে আমরা একটা এক্সাম্পল যেটাকে বোঝাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। একটা যদি এক্সাম্পল নেই, ধরো আমি তোমাকে বললাম যে একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার ধরো আমি তোমাকে বললাম 1 2 3 4 5 6 7 বা এভাবে লিখি সিকোয়েন্স, এইভাবে লিখে দেয় 3 5 7 9 11 13 15, এটা আমি একটা নাম্বার দিলাম, ঠিক আছে। তাহলে এই নাম্বারের তোমাকে যদি সাম বের করতে হয়, এই নাম্বারে যদি তোমাকে সাম বের করতে হয় তাহলে তুমি কি করে বের করবে, এই নাম্বার যদি তোমাকে সাম বের করতে হয় তাহলে তুমি কি করে বের করবে। যেহেতু আমি জানি কততম ট্রাম রয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টা ট্রাম রয়েছে। যেহেতু 8টা ট্রাম রয়েছে তাহলে আমি এখানে বের করতেই পারবো, যেহেতু ফার্স্ট টার্ম লাস্ট টার্ম আমি জানি, সাম কি করে বের করবো, 8/2 লাস্ট টার্ম 4, তাহলে এটা 4 × 16 64, এটাকে অ্যাড করে দেখো 64 হচ্ছে। বোঝা গেছে? যেহেতু আমি এটাকে জানি তাহলে এখানে ভ্যালু কত বসাবো 64 সোজাসুজি। যদি আমি এটাকে এই 15তম এই 8তম টার্মটা কত হবে ধরো জানি না, লেট রয়েছে এইভাবে চলছে, বাট আমি এই সিকোয়েন্সে 8তম টার্মটা কত হবে আমি এখনও জানি না। তাহলে 8তম টার্ম কত হবে যদি না জানি তাহলে কি ইউজ করবো, SN = বা S8 = ঠিক আছে 8তম টার্ম মানে n/2, এখানে কি হয় 2a, 2 × a বলতে ফার্স্ট টার্ম প্লাস n-1, n বলতে কত 8, 8 - 1 মানে কত হচ্ছে, এখানে লিখে রাখি আমি 8 - 1 × d, ডিফারেন্স কত হচ্ছে প্রত্যেকের 2, ক্যালকুলেশন করো, এটা করলে কত হচ্ছে 4, এটা হচ্ছে 2 প্লাস 7 × 2, ক্যালকুলেশন করো দেখো 4 × 16, দ্যাট মিনস 64। বোঝা গেছে? বোঝা গেছে? কখন কোনভাবে ইউজ করব, ধরো আমি এটা কখন ইউজ করব যে 8তম টার্ম বা 9তম টার্মের ভ্যালু কত হবে সেটা তুমি জানো না, সেক্ষেত্রে তোমাকে যদি সাম বের করতে দেয়, সেক্ষেত্রে সাম বের করতে হয় তাহলে আমরা SN দিয়ে প্রপার্টি ইউজ করব। যদি তুমি ফার্স্ট টার্ম অ্যান্ড লাস্ট টার্ম জানো
ঠিক আছে, এবং টোটাল সিরিজে কতগুলো টার্ম রয়েছে তোমার জানা রয়েছে, তাহলে ডিরেক্ট এই প্রপার্টি ইউজ করবো। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কী রয়েছে আমাদের? এপি সিরিজের যে কনসেপ্ট আমাদের এটাই রয়েছে, এপি সিরিজের কনসেপ্ট আমাদের এটাই রয়েছে। এরপরে কি আছে দেখি, এরপরে রয়েছে ইম্পর্টেন্ট ফর্মুলাস। ইম্পর্টেন্ট ফর্মুলাস, এবার কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে এপি সিরিজে, সেই ফর্মুলাগুলো সম্পর্কে আমরা একটু জানবো। সেই ফর্মুলাগুলো সম্পর্কে আমরা একটু জানবো। ফার্স্ট প্রপার্টি যেটা হয় যে, ধরো তোমাকে বলা হলো 1 + 2 + 3 + 4 + 5 + ডট 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 করে যাচ্ছে, যেতে যেতে টার্মটা কত পর্যন্ত গেল? এনতম টার্ম পর্যন্ত গেল। তার মানে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে কি, এর যে প্রপার্টি একদম পুরো সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে, কোনো চেঞ্জেস নেই। তাহলে এই টার্মের সাম করলে কত হবে? এটা আমরা অলরেডি জানা আছে অনেকেরই, n × n+1/2 হবে। তার মানে আমি বলতেই পারি ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের সাম, ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের সাম কত? n × n+1/2। সেমভাবে আমি আরেকটা বলি 1² + 2² + 3² + ডট 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 ডট, লাস্টতম টার্ম কি পেলাম? n²। দেন এখানে কত হবে বলো? এটা হয় n × n+1 × 2n+1/6, ঠিক আছে। সেমভাবে 1³ + 2³ + 3³ + ডট 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 করে n³ পর্যন্ত গেল। সেক্ষেত্রে কী হবে প্রপার্টি? n × n+1/2 টোটালটার হোল স্কোয়ার, টোটালটার কি আমাদের হোল স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। তাহলে এই প্রপার্টি রয়েছে, এছাড়াও আরও কিছু প্রপার্টি আছে। কি আছে? সাম অফ ফার্স্ট n অড নাম্বার, ফার্স্ট n অড নাম্বারের সাম করলে কত হয়? n যেহেতু বলেছে n² হয়, ঠিক আছে। এই প্রপার্টি খেয়াল রাখবে, অনেক বড় বড় কনসেপ্ট তোমাকে সহজ করে দেবে। সেমভাবে সাম অফ ফার্স্ট n ইভেন নাম্বার, ইভেন নাম্বার সেটা কি হবে? n × n+1 জাস্ট, ঠিক আছে। এই প্রপার্টিগুলো একটু খেয়াল রাখবে। তো এপি সিরিজে এই রয়েছে। এছাড়া আমরা যেটা শিখলাম যে nতম টার্মের ভ্যালু কী করে বের করতে হয়, n = লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই d+1, এটাও একটা ভালো প্রপার্টি আমাদের, ঠিক আছে। এছাড়াও আরও কি শিখলাম? এছাড়াও শিখলাম হচ্ছে Sn এর বের করার ভ্যালু, Sn = n/2 × 2a + n-1 × d, এটাও শিখে নিলাম আমরা। এটাকে আরেকভাবে লেখা যায় Snটাকে n/2 × ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। বোঝা গেছে? বোঝা গেছে? দেখো ভালো করে, যদি কারোর কোথাও ডাউট থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে যে এই জায়গাটাই আমার পার্টিকুলার, এই জায়গাটা বুঝতে আমার অসুবিধা হচ্ছে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট কি আছে, নেক্সট কি আছে, আমি এটাকে মুছে দিই। নেক্সট আছে আমাদের সিরিজে, তাহলে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা আজকে কী কী শিখলাম? এপির যে কনসেপ্ট রয়েছে পুরোপুরি, সেই পুরো কনসেপ্টটা সম্পর্কে শিখেছি। কোন প্রপার্টি কখন ইউজ করতে হবে, সাম দু রকমের প্রপার্টি হয়, অনেক সময় গুলিয়ে যায় আমাদেরকে, কোন সাম কখন ইউজ করতে হবে সেগুলো সম্পর্কে শিখলাম, ঠিক আছে। আর কনসেপচুয়াল, আশা করছি কনসেপচুয়াল ভিডিওটা, যেটা আমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করছি আস্তে 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 আস্তে, এই কনসেপচুয়াল ভিডিওটা আমরা এখানেই শেষ করব। এরপরে আমরা ডিরেক্টলি অঙ্ক শুরু করব, এবং সেই অঙ্ক করতে করতে গিয়ে যেখানে যেটুকু কনসেপ্ট আমার বলার দরকার হবে পার্টিকুলার সেটুকুকে আমি বলবো, এবং তার রেসপেক্টে যদি সেখানে আরও বিশেষ কিছু বলার থাকে সেগুলোও বলে যাব, ঠিক আছে। আর অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, ভালো না লাগলে কিন্তু করবে না, ঠিক আছে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। আমি লিঙ্ক খুব তাড়াতাড়ি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটা এখনও কাজ চলছে টেলিগ্রামটাকে ঠিকঠাক করার জন্য। লিঙ্কটাকে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা লিঙ্কে গিয়ে জয়েন হবে। আর তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমরা কি করব, অল্টারনেট করে জিআই এবং মিসলেনিয়াস ম্যাথ যেগুলো অলরেডি এক্সামে এসেছে পিনাকেলের বই থেকেই, তার ডেসক্রিপশনে দরকার হয় সেই বইয়ের আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে, বা তোমরা সেই বইটাকে না কিনে অন্য কোনোভাবেও সেই কোশ্চেন
পেতে পারো, কারণ ওখানে পুরোপুরি প্রিভিয়াস ইয়ার রয়েছে। শিফট ওয়াইজ এক্সাম যেগুলো হয়েছে সেই এক্সামের কোশ্চেন রয়েছে ওখানে। তুমি চাইলে বইটা নিতে পারো, না চাইলে অন্য কোনো জায়গা থেকেও তুমি কোশ্চেন কালেক্ট করতে পারো, আমি সলভ করিয়ে দেবো। আমি ডেসক্রিপশনে বইটার লিঙ্ক দিয়ে রাখবো, তুমি নিয়ে নেবে যদি পারো তো, ঠিক আছে। আর ওই কোশ্চেনটা, ওই প্যাটার্নটা কী করবো আমরা, জিআই এবং ম্যাথের যে প্যাটার্নটা সেটা অল্টারনেট ডেটে নেওয়ার চেষ্টা করব, অল্টারনেট ডে। আর এই সিরিজটা যেভাবে চলছে এই সিরিজটা সেমভাবে আমাদের চলতে থাকবে। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবে, আমি ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, খুব তাড়াতাড়ি তোমরা দেখে নেবে ডেসক্রিপশনে গিয়ে। আর থ্যাংক ইউ ভিডিওটিকে দেখার জন্য।